এই কীর্তনের আসরে ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবানের কথা বলার মতো ক্ষমতা আমার নাই। কেন ক্ষমতা নাই? তাহলে তুমি কীর্তনের আসরে দাঁড়িয়েছো কেন? ভগবান বলছে তুমি কলি যুগে জীব মাত্র একটা বৃক্ষ, সেই বৃক্ষেতে কতটুকু ফল ধরেছে সেই ফলটাকে জানবার জন্য তোমাকে কিছু কথা বলতে হবে, গাওয়াতে হবে ও গাইতে হবে। যদি তুমি না করতে পারো তাহলে কোনোদিনও কোনো চাষি জানবে না তার চাষ করাটা সার্থক হলো না বৃথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। অনাদি আদি গোবিন্দ রাধা রানীকে বলেছিল, রাধে ওই পৃথিবীতে যেতে হবে আমার। কেন? কিসের জন্য তুমি যাবে ওই পৃথিবীতে? রাধে তুমি কি জানো না রাধে, কলি যুগ আসছে, খুব ভয়ঙ্কর যুগ। সেই ভয়ঙ্কর যুগে মানুষের জাত হবে হিন্দু, কাজে কোনো হিন্দুত্ব থাকবে না। তখন রাধা রানী প্রশ্ন করলেন, গোবিন্দ ওই কলিকালের মানুষরা অতি শিক্ষায় শিক্ষিত হবে, তারা ট্রেন চালাবে, প্লেন চালাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, তাদের টাকার অভাব থাকবে না। সর্বদেহই সোনায় মুড়ে রাখবে। কলিযুগের মায়েরা তারা স্বামীকে মেনে চলবে না, তারা স্বামীর কোনো কথা শুনবে না, কিন্তু কলিযুগের মায়েরা তারা সংসারের মধ্যে থাকবে, তারা সংসারকে খুব ভালোবাসে। তাদের ব্যাধি হলে তারা ডাক্তারখানায় যেতে পারবে। ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো ডাক্তার, নার্সিং হোম, হসপিটাল না হলে তাদের জন্য তো ভেলোর রয়েছে। তখন গোবিন্দ বলল, না, হবে না রাধে, হবে না। কেন? কেন হবে না? কারণ আমি যে ঔষধটা দেব সেইটা কোনো হোমিওপ্যাথিও নয়, ও কোনো অ্যালোপ্যাথিও নয়, ও কোনো আয়ুর্বেদিকও নয়। কারণ আমি যে ঔষধটা দেব সেটি হলো অতীব পবিত্র। সে ঔষধটাকে কেউ যদি সঠিকভাবে গ্রহণ করতে পারে তবে তার এই কলিযুগে মুক্তি ঘটে যাবে। তাহলে মায়েরা, এই মা ঔষধটা কি গো? মা ঔষধটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম
রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সারে গা পা নি ধা মা পা পা ধা নি সা নি ধা পা মা গা রে নি সা মা মা গা রে গা মা পা গা রে সা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও মায়েরা ও বাবারা আপনাদের নাই এই মহা ঔষধরা আপনাদের গ্রহণ করা হলো না মায়েরা আমরা ভারতবর্ষের মানুষেও আমরা সবাই হরিনাম করছি আমরা হরিনাম করছি মায়েরা করছি না কিন্তু মায়েরা ইংল্যান্ড জাপান রাশিয়ার মতো দেশের ভক্তরা তারা কেমন ভাবে হরিনাম করছেন দেখুন তাদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার তারা ভালোভাবে হরে কৃষ্ণ কথাটি বলতে পারছে না ও মায়েরা তারা কি বলছে গো কি বলছে গো মায়েরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ মায়েরা দুটো বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করলেন আচ্ছা অর্জুন তুমি বলো তো এই পৃথিবীতে সবার চাইতে বড় কি তখন অর্জুন একটু চিন্তা করে বললেন ভগবান এই পৃথিবীতে সব চাইতে বড় হলো স্থল মানে মাটি কি প্রভু ঠিক বলেছি তো তখন ভগবানের মুখের এই কথা শুনে কোন ভগবান বললেন না না অর্জুন না শাস্ত্র বলছেন বিজ্ঞান বলছেন এবং কি মুনি ঋষিগণও বলছেন পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল তাহলে মায়ের কে বড় হলো
জল বড় হলো। আমরা জল বড়। তখন অর্জুন বলেন, ভগবান, এই পৃথিবীতে সবার চাইতে বড় হচ্ছে ওই জল। এবারে আমি ঠিক বলেছি তো? তখন ভগবান বললেন, অর্জুন, তোমার উত্তরটা ঠিক হলো না, জলের চাইতেও বড় আছে। জন্যমুনির নাম শুনেছো? জন্যমুনি একদিন তার পাতার কুঠিরে বসে ধ্যান করছিল। এমন সময় প্লাবনী তার পাতার কুটিরকে ভাসিয়ে নিয়ে চলে গেল। তখন জন্যমুনি রেগে গিয়ে বললেন, এই পৃথিবীতে আমি জল বলে কোনো বস্তু রাখবো না। এই বলে এক গন্ডুস জল নিয়ে পান করতেই সারা পৃথিবীর 3 ভাগ জল তার পেটের ভিতরে চলে গেল। মায়ের জল ছাড়া কি বাঁচা যায়? যায় না। তাই তোমার এটা জলের অপর নাম কি গো? জলের অপর নাম কি? জীবন। তাই তো মায়ের সমস্ত দেবগণ জন্যমুনির কাছে গিয়ে অনুনয় বিনয় করতে লাগলেন। তাই জন্যমুনির সমস্ত দেবগণের অনুরোধে তার এই জাত চিরে ও গঙ্গাকে বের করেছিল বলে গঙ্গার আরেক নাম হলো জাহ্নবী। তাহলে অর্জুন, তুমি বলো তো, ওই মুনি ঋষিরা কত বড়, যে মুনি ঋষি তার ওই ছোট্ট পেটের মধ্যে পৃথিবীর 3 ভাগ জল তার পেটের ভিতর চলে যায়। তখন অর্জুন বললেন, ভগবান, এই পৃথিবীতে সবার চাইতে বড় হলো ওই মুনি ঋষিগণ। এবারে আমি ঠিক বলেছি তো? অর্জুনের মুখের এই কথা শুনে ভগবান বললেন, অর্জুন, তুমি বলছো এই মুনি ঋষিগণরা বড়, মুনি ঋষিগণের থেকে বড় হচ্ছে ওই আকাশ। কারণ ওই আকাশের নক্ষত্রগুলি দেখেছো? নক্ষত্রগুলি হচ্ছে এক একটা মুনি ঋষি। তাহলে মুনি ঋষিগণ যদি বড় হয়, তাদেরকে বুকে কে ধারণ করে রেখেছে? ওই আকাশ। তাহলে অর্জুন, তুমি বলো তো, আকাশ কত বড়? তখন অর্জুন মনে মনে বললেন, যা বাবা, আমি যা বড় বলছি, আরে ভগবান তার থেকেও একটি করে বড় ভিড় করে দিচ্ছে। তখন অর্জুন বললেন, ভগবান, এই পৃথিবীতে সবার চাইতে বড় হলো ওই আকাশ। এবারে আমি ঠিক বলেছি তো প্রভু? কোন অর্জুনের মুখের এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, তুমি বলছো ওই আকাশ বড়, আকাশের চাইতেও বড় আছে। অর্জুন, তুমি মনে করে দেখো তো, সেই সত্য যুগের কথা বলি, মহারাজের সমস্ত অহংকারকে চূর্ণ করবার জন্য ভগবান বামন রূপে এসে বলিরাজের কাছে ত্রিপাদ অর্থাৎ 3 পদভূমি ভিক্ষা চাই। তখন বলিরাজ বললেন, 3 পদ জমিনে তুমি কি করবে? আমি তো শশাগর, এই পুরো পৃথিবীর মালিক তো আমি। তুমি আমার কাছে 3 বিঘা জমি চাও, আমি তোমাকে 3 বিঘা জমি দান করছি। তখন এই কথা শুনে বামনদেব বললেন, অত জমি নিয়ে আমি কি করব? আমি তো ছোট্ট মানুষ, আমার তো ছোট্ট ছোট্ট হাত,
আমার তো ছোট্ট ছোট্ট পা, আপনি আমায় 3 পদ জমি দান করুন, যেখানে বসে আমি ভগবানের ভজন সাধন করব। এখন এই কথা শুনে বলি মহারাজ বললেন, বেশ, এখন আপনি শুধু অঙ্গীকার করুন। এই বলে বলি মহারাজা হাতে তুলসীর আংটি পরে হাতে গঙ্গা জল দিয়ে যেই মাত্র অঙ্গীকার করেছে, অমনি দেখতে দেখতে ভগবানের একটি চরণ গিয়ে দেখলো স্বর্গে, আর একটি চরণ মর্তে। তখন ভগবান বললেন, বলি আমি তোমায় সরাসরি বলি, আমার 3য় চরণ রাখবো কোথায়? জায়গা করে দাও খালি। তখন এই কথা শুনে বলি মহারাজ বললেন, তোমার তো আমি 2টি চরণ দেখতে পাচ্ছি, অতএব তোমার চরণও নাই, আমারও আর জায়গা নাই। তখন এই কথা শুনে ভগবান কি করলেন, তাহলে নাভির মধ্য হতে 3য় চরণ বের করলেন। 3য় চরণ বের করে বলল, এই 3য় চরণ কোথায় রাখবো? জায়গা দাও বলি মহারাজ। তখন বলি মহারাজ দেখলে স্বয়ং ভগবান আমার কাছে এসেছেন আমাকে পরীক্ষা। বলিরাজ বললেন, প্রভু এই জগতে যাহা কিছু আছে সবই তোমার, আমার বলতে কিছু নয়, এমনকি দেহটাও তোমার। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, কিন্তু আমি এই ঘরের মালিক নই। আমার বলতে যদি কিছু থাকে আমার এই মন। তাই প্রভু দাও, তোমার ওই 3য় চরণ আমার মাথায় দাও। ও গো প্রভু গো, আমি সাধন ভজনে জানি না কিছু প্রভু, আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না, তাই কৃপা করে প্রভু আমায় তোমার চরণে, আমায় চরণে দাও দাও রাতুল ঝড় আমার মাথায় তুললে, দাও দাও রাতুল ঝড় আমার মাথায় দাও দাও রাতুল চরণ আমার মাথায় তুলে, রাতুল ঝড়
মাথায় তুলে মুখে হরি হরি বলে দাও দাও আমায় মাথায় তুলে মুখে হরি হরি বলে আমার মাথায় দুলে মুখে হরি হরি বলে তুল চরণ আমার মাথায় দুলে মুখে হরি হরি বলে তুল চরণী আমার মাথায় দুলে মুখে হরি হরি বলে আমার মাথায় দুলে মায়েরা উলুর ধ্বনি দিয়ে বলো তুল চরণী আমার মাথায় দুলে মায়েরা উলুর ধ্বনি কথা মনে রেখেছে মানে সবাই সঙ্গে এনেছেন তো ঘরে রেখে এসেছেন সঙ্গে এনেছেন মায়েরা উলুর ধ্বনি সবাই মিলে মায়েরা উলুর ধ্বনি দিয়ে বলো মাথায় দুলে মায়েরা উলুর ধ্বনি দিয়ে বলো চরণ মাথায় দুলে মায়েরা সবাই মিলে দু হাত তুলে আমায় মাথায় দুলে মুখে হরি হরি বলে আমায় মাথায় দুলে মুখে হরি হরি বিদায় গৌরবানন্দ হরি 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 বল হরে দাও দাও আমায় মাথায় তুলে এমনি ভাবে ভগবান তার তৃতীয় চরণের দ্বারা বলি মহারাজের সমস্ত অহংকারকে চূর্ণ করে তাকে পাতালের মধ্যে প্রবেশ করে দিলেন। তখন এই কথা শুনে অর্জুন বললেন, হ্যাঁ এই পৃথিবীতে সবার চাইতে বড় হলো ভগবান। মায়েরা ভগবান শব্দটি কটি অক্ষর? মায়েরা ভগবান শব্দটি কটি অক্ষর গো? ভগবান শব্দটি কটি অক্ষর? গোটা অষ্টেক হবে। চারটি অক্ষর। মায়েরা ভ মানে হচ্ছে ভূমি, গ মানে হচ্ছে মায়েরা গগন মানে আকাশ, যার নেই কোনো সীমা, যার নাম হলো অসীম। মায়েরা ভ মানে তো ভূমি। আমরা দু চার হাত জায়গা নিয়ে বলি এই জায়গাটা কিন্তু আমার, ওই জায়গাটাও কিন্তু আমার, সেই জায়গাটাও কিন্তু আমার। ও মায়েরা, ও বাবারা, আর আমরা অপরের জায়গাটাকে নিয়েও টানাটানি করি, বলি এই জায়গাটাও আমার। ও মায়েরা, ও বাবারা, আপনারা যদি জোর করে অন্যের জায়গা দখল করেন তাহলে আপনাদের কি হবে জানেন? কি হবে জানেন? বলবো বলবো জোর করে অন্যের জায়গা যদি দখল করে তাকে উই পোকা হতে হয় মরণের পরে। তারে রুই পোকা
এবার হচ্ছে গ। গ মানে হচ্ছে মায়েরা গ গ আকাশ, যার নেই কোনো সীমা, যার নাম হলো অসীম। মায়েরা গ হয়ে গেল। এবার হচ্ছে বা। বা মানে হচ্ছে মায়েরা বাতাস, বায়ু, প্রাণ বায়ু, অতএব নিঃশ্বাস প্রশ্বাস। ও মায়েরা, ও বাবারা, এই নিঃশ্বাস প্রশ্বাস একবার যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে গো? আরে কি হবে? এটা আমার, ওটা আমার, সেটা আমার, কি হবে গো? হরিবল হয়ে যাবে। মায়েরা আবার হচ্ছে দন্তেন ন, মানে নক্ষত্র। আকাশে কতগুলি নক্ষত্র আছে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক হিসাব করে দিতে পারেনি। এই চারটি বস্তুর সমষ্টি যিনি, তিনি হলেন ভগবান। তাহলে মায়েরা ভগবান মানে কি? ও মায়েরা ভগবান মানে কি গো? ও মায়েরা ভগবান মানে কি? ভগবান মানে কি গো মায়েরা? মায়েরা তো গল্প বলতেই ব্যস্ত। ভগবান মানে কি? হ্যাঁ, ভগবান মানে কি গো? ওটা সিরিয়ালে দেখায় না। মায়েরা ভগবান মানে হচ্ছে সর্বত্র বিরাজমান। এই চারটি বস্তুর সমষ্টি যিনি, তিনি হলেন ভগবান। তাহলে ভগবান বড়। তখন অর্জুনের মুখের এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললে, না অর্জুন না। দেখুন মায়েরা, স্বয়ং ভগবান তিনি নিজের শ্রী মুখে বলছেন আমি বড় নই। মায়েরা ভগবান বলছে আমি বড় নই। কিন্তু মায়েরা তো আমরা কলিযুগের মানুষ, আমরা হলে কি বলতাম? ও মায়েরা আমরা হলে কি বলতাম গো? আমরা হলে কি বলতাম? আমি একাই 100 বলতাম তো মায়েরা। কিন্তু মায়েরা আমার ভগবান কি বলছে? আমি বড়। আমার থেকে বড় হচ্ছে আমার নাম, আর নামের থেকে বড় আমার ভক্ত। কেন? ভক্তের অঙ্গ আমার অঙ্গ, আমার অঙ্গ কোনো প্রভেদ নাই, কোথা প্রভেদ নাই। ভক্তের অঙ্গে করিলে আঘাত, করিলে আঘাত আমি নিজে কষ্ট পাই। ভক্তের অঙ্গ আমার অঙ্গ, কোনো প্রভেদ না হয়। ভক্তের অঙ্গ আমার অঙ্গ, আমরা আঘাত পাই। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যার ইশারায় গাছের পাতা পর্যন্ত নড়ে না, সেই ভগবান তিনি কিনা বলছেন আমি বড়। মায়েরা ভগবান বলছে আমি বড় না। কেন? ভক্ত ছুটে আসে আমাকে দেখে। ও মায়েরা, আপনারা যাদের রাত্রিবেলা ছুটে এসেছেন আমাকে দেখার জন্য না মায়েরা, তাহলে কিন্তু মায়েরা বড় ভুল হয়ে যাবে। আপনারা এত রাত্রিবেলা ছুটে এসেছেন এই হরি নামের, কৃষ্ণ নামের টানে। আজ আমার ভগবানও বলল, আমার এই ভক্ত যদি না থাকতো
এই নামের প্রচার করতো কারা? তাই আমার ভগবান বলল, আমার এই ভক্ত যদি না থাকতো, এই নামের প্রসাদ করতো কারা? তাই আমার থেকে বড় হচ্ছে আমার নাম, আর নামের থেকে বড় আমার ভক্ত। তাই এমন একটি ভক্ত সমাগমে আমরা যে ভক্ত লীলাটি আস্বাদন করতে চলেছি, সেই লীলাটির বিষয়বস্তু হলো কৃষ্ণ ভক্ত মুকুল। মায়েরা, লীলার মধ্যে প্রবেশ করবার আগে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। মায়েরা, যাবো তো? দুটি বাহু তুলে করতালি দি। আর আপনারা যারা যারা বৃন্দাবনে গেছেন তাদেরকে আমি বৃন্দাবনে নিয়ে যাব, আর আপনারা যারা যারা বৃন্দাবনে যাননি তাদেরকেও আমি বৃন্দাবনে নিয়ে যাব। তাহলে মায়েরা চলুন, দুটি বাহু তুলে করতালি দিয়ে, উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে, তাহলে মায়েরা চলুন।